আপনার একটি মাহফিলে আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে তিনি কিছু কথা বলতেছিলেন। এই কথা প্রসঙ্গে বিশ্ব সুন্দরী বর্তমান যিনি আছেন, নাম আমি বলবো না, ওটা বলার প্রয়োজন না, এতটুকু জেনে রাখেন বিশ্ব সুন্দরীর রূপ সৌন্দর্যের ব্যাপারে তিনি একটু কথা বলেছেন। এই কথার ব্যাপারে দেখা গেল যার বিরুদ্ধে নানান প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে হলুদ মিডিয়াগুলো, এমনকি বিশেষ করে আমাদের মতন এক শ্রেণীর আলেমরাও ছড়াচ্ছে। আমি বলি প্রিয় ভাই, আলেমদের পিছনে লাগেন না। আলেমদের পিছনে যারা লেগেছে তারা কখনোই উন্নতির শিখরে যেতে পারেনি, তাদের ধ্বংস হয়েছে। কথা বলেন না কেন? যারা আলেমদের বিরুদ্ধে লেগেছে তারাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তবে হ্যাঁ, আমি যে আবার ওই অন্যায়ের পক্ষে গাইবো না, না। হ্যাঁ, আমির হামজা সে একজন মানুষ, যদিও ভুল ত্রুটি করেই থাকে। আমি তার ফেসবুক স্ট্যাটাস আমি দেখলাম যে তিনি বললেন যে আমি 3টি বছর কারাগারে ছিলাম, স্বৈরাচারী এমন কোনো টর্চিং নাই যে আমার উপর করে নাই। আমার মাথার উপরে বাল্ব সেট করেছে, আমার শরীরের ভিতরে স্লো পয়জন দিয়েছে, অনেক নির্যাতন করেছে। এতে আমি একটু শারীরিক অসুস্থতা, আমার ব্রেনে অনেক সময় দুর্বলতা, আল্লাহ ভীরুতা আছে, যত আল্লাহর আইন বিশ্বনবীর সুন্নাত আছে অন্য কারোর ভিতর নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম, তিনি কত বড় একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন। আহা, মাঝে মধ্যে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয় নিয়ে যখন গবেষণা করি আমার চোখ দিয়ে পানি চলে আসে, ধরে রাখতে পারি না। আরে কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি। মাঝে মধ্যে আমি প্রায় মাহফিলে কিছুটা একটু বলার চেষ্টা করি, ইসলামী সোনালী শাসন ব্যবস্থা যখন সমাজে কায়েম হবে, সমাজের রূপরেখা এমন হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিদিনের অভ্যাস ছিল, তিনি রাত্রিতেই জনগণের খবর নিতেন। আপনি সমাজপতি, আপনি সমাজের লিডার, আপনি নিজেকে বড় পরামানিক দাবি করেন না? আপনি নিজেকে বড় প্রধান বলে দাবি করেন? আপনি কি কখনো আপনার সমাজের ব্যক্তির খবর নিয়েছেন? কেউ অসুস্থ, কে না খেয়ে আছে, কার টাকা নাই, কে ঋণগ্রস্ত, কে কোন বিপদে আছে, একটাবার কি খোঁজ নিয়েছেন? আপনি নিজেকে সমাজপতি দাবি করেন? ও মিয়া, বুঝতে পারছি একটু বিচার সালিশ আসলে এক পক্ষ আমাকে টাকা দেবে, আর এক পক্ষ টাকা দেবে, প্যাকেট ভর্তি গরম করব টাকা দিয়ে, এই চিন্তা ফিকির করেছেন? শুনে রাখেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনি আসামি হবেন। হযরত ওমর প্রতিদিন রাত্রিতে, প্রতি রাত্রিতেই খোঁজ নেওয়ার জন্য বের হতেন জনগণের উদ্দেশ্যে। গভীর রাত, মদিনা শহর ছেড়ে পার হয়ে গেলেন, মরুভূমির ভিতরে রওনা দিয়েছেন। কোনো শব্দ নাই, কোনো সারা শব্দ নাই, মানুষ নাই, লোকালয়হীন এমন একটি জায়গা। ঝিঝি পোকার ডাক, আর রাতের গভীরে কিছু জানোয়ার থাকে, সেইগুলোর শুধু একটু ডাক পাওয়া যায়, তাছাড়া কিছুই না। একা নির্ভীক, আল্লাহর ভয় ছাড়া কারোর ভয় নাই। যে ব্যক্তি মুমিন হবে, তাকওয়াপূর্ণ হবে, ওর ভিতর কারোর ভয় থাকবে না। ভয় থাকবে একমাত্র কার? আর একবার বলুন কার? তবে আল্লাহর ভয় থাকবে কোন ব্যক্তির ভিতরে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আকাশের নিচে জমিনের উপরে একমাত্র যদি আল্লাহকে বেশি ভয় করে তারা হলো উলামায়ে কেরাম। চিল্লায় বলুন তারা কারা? যারা বললেন না তাদেরকে নিয়ে আমার সন্দেহ হচ্ছে, তাদের মনে হয় উলামায়ে কেরামদের সাথে ভালো সম্পর্ক নেই। জোরে বলুন, আল্লাহকে সবচাইতে ভয় করে কারা? আলেমরা হলো আল্লাহকে বেশি ভয় করে। কিন্তু সমাজের ভিতর আসছে, আলেম দেখলেই আলেমকে আমরা অপমান অপদস্থর চোখে দেখি, হ্যাঁ প্রতিবন্ধ করি, আলেমকে আমরা সম্মান ইজ্জত করি না। আমি বলি ভাই জান, আল্লাহর কথা হলো উলামায়ে কেরামদের সাথে তোমরা সঙ্গ দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ